নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, যেখানে চেন্নাই এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং শেষ পর্যন্ত গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়তে হলো সবুজ মেরুন ব্রিগেডকে। তবে আজকের ম্যাচের একটা সব থেকে ভালো ছবি যেটা বলা যেতে পারে, পুরনো দলের বিরুদ্ধে নতুন জার্সি গায়ে অভিষেক ঘটল প্রীতম কোটালের। প্রাক্তন দল মোহনবাগান, সেই দলের বিরুদ্ধেই আজকে কিন্তু চেন্নাইয়ের জার্সি গায়ে অভিষেক করলেন তিনি এবং অভিষেক ম্যাচে যথেষ্ট ভালো ফুটবল খেললেন, চেন্নাইয়ের হয়ে ক্লিন শিট রাখলেন। ম্যাচ শেষে প্রীতম কোটাল জানালেন যে অবশ্যই নতুন দলের হয়ে শুরু করাটা একটা ভালো বিষয় এবং কোচ যেহেতু তাকে কনফিডেন্স দিয়েছে, মাত্র দুদিনের অনুশীলনে তিনি মাঠে নেমেছেন এবং ভালো ফুটবল খেলতে পেরেছেন, দলকে ক্লিন শিট দিতে পেরেছেন, ভালো লাগছে। তবে মোহনবাগানের মতো এমন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে এক পয়েন্টও যথেষ্ট মূল্যবান। তবে প্রীতম কোটাল কিন্তু মনে করছেন যে মোহনবাগানের এই ব্যাক টু ব্যাক ড্র কখনোই লিগ শিল্ড জয়ে বাধা হয়ে দাঁড়াবে না, কারণ মোহনবাগান তারা খুব ভালো দল, তাদের গোল করার মতো প্রচুর প্লেয়ার রয়েছে। যে কোনো ম্যাচে তারা কিন্তু 3 পয়েন্ট নিয়ে তারা আবারও অ্যাহেড হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন তিনি। ম্যাচ শেষে কি বললেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। প্রথম কথা হচ্ছে ভালো লাগছে যে আমরা মানে কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি। আর মোহনবাগান অনেক স্ট্রং টিম, ভালো টিম, যে কোনো মুহূর্তে ম্যাচ ঘোরানোর মতো প্লেয়ার আছে এবং সেইভাবে আমরা প্ল্যানিং করেছিলাম এবং তো ঠিক আছে, প্ল্যানিংটা ঠিকঠাক হয়েছে এবং দুদিন প্র্যাকটিস করেছি, চেন্নাইয়ের সাথে দুদিন প্র্যাকটিস করেছি, তারপরে কোচ আমাকে বিলিভ করেছে, ম্যাচে নামিয়েছে। তো ভালো লাগছে যে কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি টিমে। তো এখন একটাই লক্ষ্য যে চেন্নাইকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, যতটা ভালো পজিশনে যাওয়া যায়। আর মোহনবাগানের জন্য অলওয়েজ বেস্ট উইশেস থাকবে। দেখো, তুমি যদি লাস্ট 3টে ম্যাচ দেখো, 3টে ম্যাচেই তুমি চেন্নাই এগেনস্ট মোহামেডান লাস্ট মোমেন্টে গোল খেয়েছে, এগেনস্ট উড়িষ্যা 2 গোলে জিততে জিততে লাস্ট মোমেন্টে গোল খেয়েছে। তো সেই পয়েন্টগুলো যদি ক্যালকুলেট থাকতো 3+3 প্লাস আজকে 7 পয়েন্ট, তো আমরা টপ 6 কেন টপ 4-এ ঢুকে যেতাম। তো সেখানে একটা ব্যাড লাক ঠিক আছে, বাট পরপর 3টে পয়েন্ট এবারে যদি আমরা একটা 3 পয়েন্ট অ্যাওয়েতে গিয়ে তুলতে পারি, সেখানে কনফিডেন্স আরও বুস্ট হবে এবং আরও ভালো জায়গায় পৌঁছতে পারবো। দেখো, লড়াই যত লিগ যাবে তত কঠিন হবে, বাট আমার মনে হয় না যে মোহনবাগানের কোনো অসুবিধা হবে, বিকজ সবাই চ্যাম্পিয়ন প্লেয়ার মোহনবাগানে। তো সেখানে চ্যাম্পিয়ন মেন্টালিটি সবার মধ্যে থাকা দরকার এবং যখনই মাঠে নামবে মোহনবাগান সবসময় মানে মোহনবাগানের এক একটা প্লেয়ার ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। সেখানে আমার মনে হয় না বেশি কিছু ভাবার দরকার, ওরা অনেক পয়েন্টে অ্যাহেড আছে। তো হ্যাঁ, এই পয়েন্টগুলো অবভিয়াসলি ক্রুশিয়াল, বাট লিগ টাফ হবে আগামী দিনে। অবভিয়াসলি সুবিধা হয়েছিল, বিকজ লাস্ট দুদিন ধরে আমি দেখছিলাম এবং প্ল্যানিং কিছুটা অ্যাপ্লাই করতে পেরেছি এবং প্লেয়ারদের সাথে কথা বলা, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো সেখানে কিছুটা হলেও ঠিক আছে, বাট ওই একটা জিনিস যে মোহনবাগানের যে কোনো প্লেয়ার ম্যাচ এসে ঘুরিয়ে দিতে পারে। লাস্টে লিস্টান মানবীর এসছে, তখন ওরা যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সবাই চ্যাম্পিয়ন প্লেয়ার। তো সেখানে আমাদের 90 মিনিটস কনসেন্ট্রেট খেলতে হবে। তো সেটাই থিঙ্ক ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু দ্য ফ্যান্স and coach. Most important thing is coach believe in me. Coach give me a confidence last 2 matches. So then I played right back and then our last is center back. So okay, I tried my best and obviously সবসময় চাইবো যে টিম যেন ভালো জায়গায় যায়। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে আমরা সবাই একসাথে কাজ করবো, এটা শুধু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ওপর টিম দাঁড়িয়ে থাকে না। I think it's all depend on the situation, the situation, and then how coach give you confidence. That's the main thing. So coach give me a confidence and I play. So it's not a problem for me. You have a preferred position? You want to play right back or center back? It's depend on the team. It's depend on the coach. I prefer, especially I prefer to play center back. But now, if coach want me to play right back, so I'm ready for that. Not specific reason, but coach wanted me when I'm in Blasters. So if I'm playing here, and better to sit there and come here to play. So that's the reason. চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।